তো এরা কিন্তু খুবই বন্ধুসুলভ। এই দেখেন আমার হাত ধরে হাঁটতেছে। এখানে প্রায় 10-12টা ময়ূর একসাথে আছে। হ্যালো। এখানে তারা ঘোড়াটা একদম উন্মুক্ত ভাবে রাখছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দর একটি জায়গায়। এটি একটা জু, উমুল কুইম, দুবাইতে অবস্থিত সুন্দর একটা পার্ক। চলুন পার্কের ভেতরে গিয়ে দেখি এখানে কি কি আজকে। এই আমার পিছে একটা এখানে বাদরের মতো দেখতে একটা প্রাণী আছে। আমি এটা নাকি মাদাগাস্কার থেকে আনা। তো এরা এগুলো ট্রেনিং প্রাপ্ত। আমার সাথে এখন এদের ফটো শুটিং হবে। আমার হাতে খাবার ধরাই দিছে, তো খাবার তারা খাইতেছে সুন্দর করে। খুবই একদম মানে তাদেরকে এত সুন্দরভাবে ট্রেন আপ করা। আপনি চাইলে এখানে তুইলা হাতে খাবার নিয়ে তাদের সাথে ফটোশুট করতে পারবেন। ভিডিও Beautiful. What is name? This is Nemas. Name? Nemos from Madagascar. Nagastar. Yeah. Name of King Julie. King Julie. If you watch that movie, I like the movie. আমি নেইমসের সাথে সাক্ষাতের পর ফটোশুটের পর এবার আসলাম এইখানে। এসে দেখলাম একদম ছাড়া আছে ওরাং। তো এরা কিন্তু খুবই বন্ধুসুলভ। এই দেখেন আমার হাত ধরে হাঁটতেছে, আমারে বিভিন্ন ধরনের পোজ দিতেছে, দুই পা দাঁড়ায়া গাছে ধরছে, আমার হাতে ধরছে। খুবই ভাল লাগছে। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তিনি একটু পেট চুলকানে এবার আবার আমার সাথে হাঁটবে, আবার আমার হাত ধরতেছে, আর দুইজনের দুই হাত ধরছে দুই পাশ দিয়া। তো আসলে এইখানে আসলে অনেক মজা পাবেন। বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, আপনার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতে পারেন উমুল কুইম জু। আর এই মামার সাথে অবশ্যই ফটোশ্যুট করতে মিস করবেন না। এখানে দেখেন সিংহের সাথে তাদের কেমন বন্ধুত্ব সুলভ মানে ব্যবহার। ওরা টাইনে এখানে ভিতরে নিয়ে আসছে, বাইরে রাখছে, ওরা কোনো রকম আক্রমণ করে নাই। চিড়িয়াখানায় ইন্ডিয়া থেকে, কেরালা থেকে আগন্তুক বাবা এবং মেয়ে এরা আসছে। এর শখ হয়েছে যে এই সিংহের সাথে সে ভিডিও শ্যুট করবে, ছবি তুলবে। তো এরা ট্রেনিং প্রাপ্ত যারা এখানে চিড়িয়াখানার দেখভাল করে, তাকে সুন্দর করে বসাইছে, এই যে ফটো তুলে দিচ্ছে। তো এইটার জন্য আপনি চার্জ গুনতে হবে, মানে এন্ট্রি ফি ছাড়াও শুধু এই ভিডিও এবং ফটোশ্যুটের জন্য 200 দিরহাম লাগবে। এখন দুপুরবেলা তো অনেক গরম, বাঘ সিংহ সবাই এগুলো ঘুমাইতেছে। এই যে হায়না মামা, হায়না অনেক হিংস্র। এগুলি আমরা দেখি দল বাইদা তারা বড় বড় সিংহ মহিষ এদেরকে শিকার করে। অনেক বড় হায়না। এখানে ওইখানে আরেকটা ঘুমাইতেছে। বাঘ মামা, হ্যালো, ইউ আর এ লেজি। অলস দুপুরে বাঘগুলি ঘুমাইতেছে। हेलो। क्या हुआ? Are you happy? তোমরা দেখি দল বাইদা বসে আছো, উকুন বাসাবাসি করবা? এই যে এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, সব সখী বসে আছো, উকুন বাসাবাসি করতেছ। সকল দেশের চিড়িয়াখানায় আমি দেখলাম বানরের কালেকশন অনেক বেশি। মনে হয় বানর মানুষকে, দর্শকদেরকে বেশি আনন্দ দেয়, সেজন্য হইতে পারে।
এটা দেখেন ভিন্ন এক ধরনের বানর। তার সামনেই দেখতে পাইতেছি এখানে কিছু রাজহাঁস পানির মধ্যে ছাড়া, একদম খোলা রাজহাঁস উন্মুক্তভাবে আছে। তো আমার দিকে সে আক্রমণাত্মকভাবে আসতেছে। আমার এসে জিজ্ঞেস করার চেষ্টা করতেছে, তুই এদিকে আসছস কেন, চলে যা চলে যা। আমার তারাই দিতেছে, আমিও একটু ভয় পাইতেছি। এখানে সুন্দর একটা ফোয়ারা তৈরি করছে, আর পিছনে আমরা কিছু পাখি দেখতে পাচ্ছি। সে পাখির কাছেও যাবো। হ্যালো, আর ইউ সিস্টার? They are talking sometime. This is bird name Macaw. এগুলো হচ্ছে মাকাও বার্ড। এরা খুবই বন্ধুসুলভ, এরা এখান থেকে চলে যায় না, এরা ছাড়াই আছে। মাকাও ও তো বাতাসে আর পানির দোলায় নাচতেছে। আমি ওরে হাত বাড়াইলাম, ও আমার কাছে চলে আসছে। এই যে পিছনে আরো আছে। হ্যালো, you can go now. Go. Thank you. এরা হচ্ছে দেখতে অনেকটা শিয়ালের মতো, কিন্তু এরা মনে হয় ওই যে উপরে তাদের জন্য বাসা বানানো, তার মানে এরা উপরে এই গর্তের ভিতরে থাকতে পছন্দ করে। এই পার্কটি সাইজে কিছুটা ছোট হলেও এখানে ভিতরে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর পশু আছে। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে উট পাখি, চলেন উট পাখিগুলো দেখে আসি। একদম এত নিকট থেকে, কাছ থেকে পাখি অন্যান্য কোনো চিড়িয়াখানায় দেখা যায় না। তো এইখানে তারা একদম পাশ থেকে ব্যবস্থা রাখছে, এটা একটা ভালো দিক। হ্যালো, you are too much big. এগুলি হচ্ছে ইমু পাখি। আগে দেখছিলাম সামনে ওই জায়গায় দেখছি ওট পাখি, এই দুইটা হচ্ছে ইমু পাখি। হ্যালো, হাউ আর ইউ? তোমাদের গরম লাগে না? এগুলো হচ্ছে এক ধরনের চিল। তো আমাদের গ্রাম বাংলায় দেখতে পাই আমরা চিল কিছুটা ধূসর কালার। তো এইখানে এই কালারটা খুবই সুন্দর লাগছে, চিল। আবার তাদেরকে দেখতে শকুনের আকৃতিও আসে। অবশ্য চিল আর শকুন কিছুটা সিমিলার। তো ওরা বেশ শান্ত। এটা হচ্ছে বড় পেঁচা, অনেক বড়। মা চোখ টিপ দেয়। এটা হচ্ছে ময়ূরের খাঁচা। এখানে প্রায় 10-12টা ময়ূর একসাথে আছে। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কিন্তু তাদের ময়ূরের যে পেখম সেটা আমি মেলানো দেখতে পাইলাম না। এই মুরগিগুলির নাম হচ্ছে সিল্ক মুরগি। আমি নিজেও এগুলো বাড়িতে এক জোড়াইনা পালছিলাম। তাদেরকে দেখতে খুবই সুন্দর লাগে এবং তাদের গায়ের পশমগুলি তাদের সৌন্দর্য আরও বৃদ্ধি করছে। মাথায় কি দেখেন কি সুন্দর মুকুট। তো এখানে মুরগির কালেকশনও রাখছে বিভিন্ন ধরনের। এই মোরগ মুরগিগুলি অনেক ফ্রেন্ডলি। আমি এদেরকে ভিডিও করতেছি, এরা সবগুলি আমার কাছে কাছে আসে। দেখো দেখো দেখো,
এই পাখিগুলোর নাম হচ্ছে ডিং। এগুলো অনেক বিশাল আকৃতির, অনেকটা দেখতে বকের মতো বিশাল আকৃতির এই পাখি। অ্যারাবিয়ান ঘোড়া, অনেক বড় সাইজে, বিশাল আকৃতির। হ্যালো। আর ওইখানে মরুভূমির জাহাজ। এই পাশে কিছু হরিণ আছে, এটা ভিন্ন জাতের হরিণ, আমি সবগুলির নাম জানি না, দেখতে হরিণের মতো লাগে। গলাটা কত বড়, এখানে বডি, তারপরে কত বড় গলা। এখানে সবচেয়ে ভালোই তো যদি প্রত্যেকটা এই ইয়ের মধ্যে নামগুলি লেখা রাখতো, কোনটা কোন প্রাণী। এরা নেম লিস্ট এখনো দেয় নাই, সম্ভবত এটার এখনো কাজ চলতেছে। তারা সবগুলি পূর্ণ হয়ে গেলে সম্ভবত এরকম সুন্দর একটা পরিচিতির জন্য তারা নাম টাম দিয়ে দিবে। এই যে আমার কাছ থেকে সাথে সাথে আই, আসো 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 আসো। এটা ডাকে ছাগলের মতো, ছাগল প্রকৃতির। সম্ভবত ওই যে আমরা পাহাড়ের মধ্যে দেখি না, তারা যে ঘাস খায় পাথরের উপরে উঠা, এটা ওই প্রজাতির। এরাই সেই গাধা, যাদেরকে কথায় কথায় গাধা বলে গালি দেন, এরাই সেই গাধা। আরবে গরিব মানুষের যাদের ওট বা ঘোড়া ছিল না, তারা এইগুলো দিয়ে মালামাল বহন করত। আর সামনে একটা অনেক সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছি, সাদা এবং কালো, যে ছোপ ছোপ, মনে হয় যে এর প্রিন্ট করে রাখছে। তো আসলে আরবের একটা ঐতিহ্য হচ্ছে ঘোড়া। তো এখানে তারা ঘোড়াটা একদম উন্মুক্তভাবে রাখছে। আমি যদিও দেখে একটু ভয় পাইতেছি, মানে যদি এত ছোট্ট একটা বাউন্ডারি দেওয়া, যে চাইলে সে একটা লাফ দিয়ে এসে আমারে আক্রমণ করতে পারে। ভিউয়ার্স, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সুন্দর একটি জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমার পাশেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।